হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর দেখো সকাল সকালে যেটা ব্লগ শুরু করলাম, আর সকাল থেকে এত ঠান্ডা করছে না, কি বলবো। আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, উঠেই একদম চা খেতে বসে গেছি। আর সকালবেলায় চাটা না, বিশেষ করে শীতকালে সকালে চাটা না খেলে একদম হয় না, কিন্তু গরমকালের দিক করে তো চা খেতে পছন্দ করি না। আমি এমনিতেই খুব একটা চা খাই না। তো যাই হোক, একদম মাথায় রুমাল টুপিয়ে একদম সোয়েটার ফোয়েটার পরে একদম চাটা খেতে বসে গেছি। তো চলো ভিডিওটা দিতে থাকো। আর এখন দেখো সবজি নিয়ে এসছে দুটো শাক, আর এই সবজি নিয়ে এসছে বেগুন, কাঁচা লঙ্কা, দুটো ফুলকপি, পটল নিয়ে এসছে, পটল, টমেটো, আর এখানে পেঁয়াজ সব আছে, পেঁয়াজ, শসা। তো দিদিভাই দাদাভাই দীঘা গিয়েছিল, তো সেখান থেকে দিদিভাই দেখো এখান থেকে একটা কাঠের এরকম কৌটো নিয়ে এসছে, মানে কাঠের নুন রাখা এরকম মশলাপাতি রাখা নিয়ে এসছে কৌটো। আর এখানে একটা এরকম দরজায় লাগানোর জন্য তিনটে জায়গায় তিনটে এরকম ঝিনুকের খুব সুন্দর ডিজাইন করে একটা এরকম নিয়ে এসছে। এগুলো যাই হোক কি একটা হবে, যাই আমি ভুলে গেছি অবশ্য নামটা, ওই ঝাড়বাতির মতনই, তো দরজার সামনে লাগানোর জন্য। আর এখানে দুটো সিঁদুর কৌটো নিয়ে এসছে কাঠের, খুব সুন্দর দেখতে কৌটোগুলো, তো অসাধারণ দেখতে, ভালো লাগছে বেশ। আমি এগুলি আর কি দেখছিলাম বসে বসে, আর এইগুলো আর কি এইগুলো কিন্তু দরজার সামনে লাগাবো, সেই জন্য আর কি আমি একটু হাসাহাসি করছিলাম যে কিভাবে লাগাবো না লাগাবো। আর সত্যি তো এত সুন্দর, কি বলতো, আস্তে আস্তে করে হাত দিতে হচ্ছে, না হলে কি বলতো এগুলো খুলে যাবো, কারণ ঝিনুকের তো সবটাই, কারণ দীঘাতে তো ঝিনুকটাই বেশি পাওয়া যায়, তো ঝিনুকেরই সবকিছু জিনিস বেশিরভাগ পাওয়া যায়। তো যাই হোক, আমি এগুলো নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লাগানো হয়ে গেছে। বিশেষ দরজার সামনেটা অসাধারণ লাগছে, বিশেষ করে আমাদের তো মাটির চাই দরজা, সেই জন্য আরো বেশি সুন্দর লাগছিল আর কি। আর এখানে তো দিদিভাই দুটো শাখাও নিয়ে এসেছে, দেখো শাখাটা আমি পরে নিয়েছি 2 হাতে দুটো। আর এখানে আমার বরের জন্য কিন্তু দাদাভাই এখানে দুটো একটা গেঞ্জি নিয়ে এসছে, দেখো লেখা আছে হচ্ছে আই লাভ ইউ দীঘা, তো হোয়াইট কালারে খুব সুন্দর একদম। তো গাইস, আমি এখন একটু বাইরের সাইডে চেয়ার নিয়ে বসে আছি, আর এত পরিমাণে ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছে, আসলে আমাদের মাঠের সাইডে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে সব সময়। আর কি বলবো গাইস, তো একদম বাজে, একদম এই শীতকালটা আমার একদম ভালো লাগে না, একদম বাজে ওয়েদার যাকে বলে, আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য একটু বাইরের সাইডে একটুখানি বসে আছি, আর এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা, কাঁপছি বসে বসে, কিন্তু ভাবলাম বাইরে একটু বসে থাকি। আর রোদটাও সেরকম ওঠেনি এখন, আমার শীতকালটা খুব একটা ভালো লাগে না। আর বেশ শীতকালের টাইমে বেশ একটু মিষ্টি মিষ্টি রোদ ওঠে, মানে সকালের দিকটা করে, দুপুর 3টের দিক করে, তো ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন কিন্তু খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন মাঝে হচ্ছে 1:22, তো ওখানে খাওয়া দাওয়া কিছু হয়নি। এবার দেখি খেতে যাবো আর কি, ভাত খাবো। একটু বাইরের সাইডে এসে বসে রয়েছি, আর আমাদের এখানে সামনের ধানগুলো কেটে দিয়েছে এখন। তো দেখো সারা মাঠে হচ্ছে, মানে ওই সাইডে গুলো কিছুটা কিছুটা ধান কেটেছে, আমাদের বাড়ির সামনে এই যে ধান কেটেছে, কিন্তু মেশিনে ধান কেটেছে, কিন্তু জল জমে আছে, ওই জন্য মাঠে যেতে পারিনি। ওই সাইডে জল জমে আছে, সে বৃষ্টির জল এখনও আছে, পুকুর এই আমাদের ডোবাতেও জল আছে। কীরকম দেখো মেঘের ওয়েদারটা একদম ঝাপসা, এখন থেকেই মনে হচ্ছে কুয়াশা চলে এসছে, দেখছো দূর থেকে একদম, রোদ ওঠেনি কিছু না, একদম দূর থেকেই মনে হচ্ছে ঝাপসা, মানে কিছুই দেখা যাচ্ছে না, ভালো লাগে না। আর এখানে এখন দেখো দিদিভাই ড্রাগন কাটছে, দিদিভাই ড্রাগন একটা নিয়ে এসেছিল, আর ড্রাগন ফলটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাই, কারণ আমি এর আগে কোনোদিন ড্রাগন ফল খাইনি। হ্যাঁ, চোখে তো অনেকবার অনেক সময় দেখিয়েছি বাজারে টাজারে, কিন্তু কোনোদিন কিনে এসে খাওয়া হয় না, তো ভাবলাম টেস্ট করি চলো। তো দিদিভাই কিন্তু কেটে দিয়েছে আর কি, তো চলো খাবো দেখি আর কি। আর একদম কিন্তু পুরো কিন্তু একদম পিঙ্কি কালারের, হেভি সুন্দর, কিন্তু খেতে কিন্তু সেরকম মোটে খুব একটা বিশাল ভালো নয়, একদম বাজে বলতে পারো। হ্যাঁ, খুবই হেলদি ফুড, কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, এটা ওই দুটো একটাই ঠিক আছে, কিন্তু ওই প্রতিদিনের খাবার মতন আমার আর কি টেস্ট লাগলো না। বিশাল আর কি বলে ড্রাগন বিশাল ভালো, কিন্তু মোটামুটি আর কি, বিশাল একদম ভালো লেগেছে সেটা আমি একদমই বলবো না। তো যাই হোক, যেমন আর কি, তো ফল তো সেরকম হেলদি ফুড, তো ফুল এরকম খাবার তো হেলদি ঠিক আছে নাকি, সেটা মোটামুটি খুব একটা বিশাল ভালো লাগলো না। কিন্তু যেমন সব কিছু ফলের যেমন একটা অন্যরকম টেস্ট হয়, কিন্তু এটার কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই, আর সেরকম মিষ্টিও ছিল না, সেজন্য আরও বিশাল বাজে লাগছিল।
তো যাই হোক ওই কালারটার জন্য বেশি সুন্দর লাগে। আর ওই ড্রাগন ফল এটাই কিন্তু বাজারে অনেক টাকার দাম এটার, ঠিক আছে। কিন্তু যাই হোক মোটামুটি ভালো লাগেনি আমার ফার্স্ট টাইম। আর তোমরা কে কে ড্রাগন ফল খেয়েছো যারা আমার ভিডিও থেকে একটু জানিও, হ্যাঁ, তাহলে খুব খুশি হও, তাহলে আমি জানবো যে আমার ভিডিও ছাড়া কেউ দেখে। আর এবার দেখো ভাত খেতে বসে গেছে। আজকে হয়েছিল চচ্চড়ি, কি বলে কপির ডাঁটা দিয়ে হয়েছিল চচ্চড়ি বাঁধাকপির। আর এখানে হয়েছিল মাছ দিয়ে হচ্ছে ইলিশ খয়রার ঝোল, আর বেগুন দিয়ে হয়েছে ইলিশ খয়রার ঝোল, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমার তো এটা মেন খাবার। আর যাই হোক এটা খেয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো আমি এখন একটুখানি বসলাম, মানে একটুখানি ফ্রেশ হয়ে এলাম, তারপর চুল টুল একটুখানি আঁচড়ে নিয়েছি, তারপরে এখন একটু বসে আছি। আর ঠান্ডাটা আজকে একটু কম আছে বিকালের দিক করে, তো আমি এখন বসে আছি। আর তো চলো এবার দেখি কিছু খেতে তো হবে বলো, তো চলো কিছু একটু খাই। কি দেখি খাওয়ার আছে সন্ধ্যাবেলা। একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আমার, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, তো চলো দেখতে। আর এখানে কিন্তু দাদারা জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো। আর সত্যি আবার দেখি দাদা মোয়াটা, আর আমার কিন্তু মোয়া খেতে খুব একটা বিশাল ভালো লাগে না, বিশেষ করে খই, কারণ খই আমি খুব একটা পছন্দ করি না। আমার চিড়েটা কিন্তু আমি খেতে পছন্দ করি, কিন্তু খই আমি খেতে পছন্দ করি না। আর এখানে কিন্তু জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো মোটামুটি আর কি। আর এখানে কিন্তু মিষ্টিও নিয়ে এসেছিলো, দেখো মিষ্টি কিন্তু আমার জন্য একটা পড়ে আছে, আমাকে কিন্তু দেখছিল। আর এখানে কিন্তু গজা নিয়ে এসেছিলো দাদা ভাই, গজাটা কিন্তু বেশ ভালো খেতে ছিল আর কি, মোটামুটি ভালোই খেতে ছিল, আমার ভালোই লাগলো। এগুলো যে ট্রেন থেকে কিনেছিল গজাটা, ভালোই লাগলো অবশ্য। চলো খেয়ে নিই একটা। মোটামুটি ভালো। কালকে গরম গরম ছিল, কালকে আমি একটা খেয়েছিলাম ট্রেনে, এত টেস্টি লাগছিল না। সন্ধ্যের টিফিন আজকে অনেক কিছু খেয়েছিলাম। আর খাওয়ার পর দেখো আজকে আবার দাদাভাই আবার ফুচকাও নিয়ে এসে দিল আমাদেরকে বাজার থেকে, দিদিভাইকে 1 প্লেট, আমাকে 1 প্লেট অবশ্য। আর আমার ফুচকা প্রতিদিন কিন্তু আমরা জল ফুচকাটাই বেশি খেতে পছন্দ করি, তো ভাবলাম যে জল ফুচকা তো প্রতিদিনই খাওয়া হয়, তাহলে আজকে স্পেশাল ফুচকাটাই খাওয়া হোক। তো 2 প্লেট নিয়ে আসা হয়েছিল স্পেশাল ফুচকা। আর সত্যি স্পেশাল ফুচকাটা কিন্তু খেতে ভালোই লাগে আমার, কিন্তু তার থেকে জল ফুচকাটা বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু ঘুগনি নিয়ে এসেছিলো, আসলে এটা বিশেষ করে আমার জন্য, কারণ আমি একটু মানে ঘুগনি খাবো বলে ইচ্ছা করছিল বলে ঘুগনি নিয়ে এসেছিলো একটুখানি। আর সত্যি এত ভালো লাগে না এই ঘুগনি ফুচকা, বিশেষ করে সন্ধ্যার টাইমটা কিন্তু এসব টুকি খেতে খাবার খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে একটু আমি বাড়িতে স্যালাড কেটে নিয়েছিলাম, হ্যাঁ স্যালাড কিন্তু দিয়েছিল ফুচকার মধ্যে, কিন্তু আমি আবার বেশি করে একটু স্যালাড খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক একটু বেশি করে স্যালাড দিয়ে আর কি ঘুগনি ফুচকাটাকে খেয়ে নেবো। আর সত্যি এত সুন্দর টেস্ট কি বলবো। আর সন্ধ্যে কিন্তু এরকম টুকিটাকি খাবার কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আজকে কিন্তু অনেক খাবার খেয়েছি, মোয়া, মিষ্টি, গজা, অনেক কিছু খাবার খেয়েছি। তো যাই হোক খেতে তো চাই না, বাঙালি মানে হচ্ছে খাওয়া, আর তো কিছু না। তো যাই হোক আমি কিন্তু খেতে থাকি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো, ঠিক আছে। আমি এরকম ছোটো ছোটো ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে, তোমরা কিন্তু অবশ্যই দেখো, তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো আমি বানাই, যারা আর কি দেখো প্রতিদিন আমার ডেলি লাইফস্টাইল। তো যাই হোক তোমরা বলো কমেন্ট করে অবশ্যই, ঠিক আছে। তো আবার দেখা হবে অন্যদিন একটা ভিডিওতে। তো যাই হোক তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। টাটা।